হাফেজ নুরুল্লাহ আমার খুব মহাব্বতী মানুষ। প্রত্যেক বৎসর আমাদের শাহী মসজিদে এসে সলাতুত তারাবিহ আদায় করে এবং কিয়ামুল লাইল উনি আমাদের সাথে শরীক হন। মাশাআল্লাহ, যোগ্য ছেলে। আল্লাহ পাক তাকে আরও যোগ্যতা দান করুন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক কবুল করুন এবং আল্লাহর তরফ থেকে ইমদাদ যেন আসে তাদের উপর। আল্লাহ পাক আমাদের সকলকে মুকাররব বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله العظيم. منار الهدى مدرسة চট্টগ্রাম বার্ষিক সেমিনার দস্তবন্দি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন সাহেব মদ্দাদাল্লাহু আলী, মঞ্চ উপবিষ্ট हज़रात उलमा-ए किराम, बिलखुसूस हज़रतुल अल्लाम हज़रत मौलाना हामिद फरीद अंसारी, दिगर उलमा-ए किराम हज़रत मौलाना दारुल उलूम आलिया मदरसार सम्मानित प्रधान मुहद्दिस এবং আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম, দিগার উলামায়ে কেরাম, সবার নাম তো অনেক মাশাআল্লাহ। আতালাল্লাহু উমরহুম লিখিদমাতিল ইসলাম ওয়াল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আজকে ব্যতিক্রম একটা অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, সেটা হলো হুফাজ-এ কেরাম যারা কোরআন সিনায় নিয়ে বের হয়েছেন, এদেরকে দস্তরবন্দি করা, উৎসাহিত করা, সম্মানিত করা। সে সাথে মাদ্রাসার কিছু আমরা হাল হকিকত শুনলাম। আল্লাহ পাক এই দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করুন। ওয়াইজিন কেরাম সব কথা বলে ফেলেছে আলহামদুলিল্লাহ, আমার জন্য কিছু রেখে যাননি, তবে দুই এক কথা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, বেশি অনিয়ম দেখা যায় দ্বীনি কাজগুলি করার সময়, ঠিক কিনা? বেশি অনিয়ম দেখা যায় দ্বীনি কাজ করার সময়। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব দ্বীনি কাজগুলি আরো সুন্দর যেন হয় সেদিকে নজর দেওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তো আজ আলহামদুলিল্লাহ আজকে এখানে উপস্থিত হলাম এবং ওনাদের কার্যক্রম দেখলাম এবং ওনাদের ব্যবস্থাপনা দেখে খুশি হলাম। আল্লাহ পাক ব্যতিক্রম একটা দ্বীনি প্রতিষ্ঠান এখানে হতে যাচ্ছে। আল্লাহ পাক এই দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। প্রতিষ্ঠান তো অনেক হচ্ছে, অভাব নেই, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো তাকওয়া।
আল্লাহ ভীতি এবং হযরত মুফতি সাহেব মাদ্দাদুল্লাহ আলু বলেছেন শেষ রাত্রে উঠা তাহাজ্জুদ গুজার হওয়া, মালিককে রাজি করলে সব হয়ে যাবে। এই জন্য যে কথাগুলো আমরা শুরু থেকে এই পর্যন্ত শুনেছি, আল্লাহ পাক আমাদের সকলকে নিজের জীবনে আমল করার তৌফিক দান করুন। আর সমস্যা হচ্ছে প্রতিষ্ঠানের অভাব নেই, কিন্তু তাকওয়ার অভাব। ছাত্র তৈরি হচ্ছে সত্য, কিন্তু কয়জন ছাত্র সমাজকে তাদের চাহিদা অনুযায়ী কি দিতে পেরেছে? ছাত্ররা আজ লেখাপড়া করছে সত্য, কিন্তু আমল নাই। হযরত ইমাম শাফিঈর একটা উক্তি আমি বলতে চাই। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, শাকাউতু ইলা ওয়াকি'আন আন সুই হিফজি فأرشدني عن ترك المعاصي وإن العلم نور ونور الله لا يهدى لعاصي। উনি বলছেন যে আমি ছোটকালে যা লেখাপড়া করতাম সব ভুলে যেতাম। একদিন উস্তাদের কাছে শিকায়াত করলাম যে আপনি যা আমাকে পড়াচ্ছেন, কিন্তু আমার দিলে কথাগুলি থাকে না, আমি সব ভুলে যাই। ফারশাদানি আন তারকিল মাআসি, তখন উস্তাদ আমাকে ইরশাদ করলেন, নসিহত করলেন, হে শাফিঈ, নিশ্চয় তুমি এমন কোনো গোপন গুনাহ করো যার কারণে তোমার সিনায় ইলম থাকে না, এবং তুমি এটা ছেড়ে দাও। ফারশাদানি আন তারকিল মাআসি, গুনাহ থেকে ফিরে আসতে হবে। কেন? ফাইন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি। ইলমটা হলো আল্লাহর নূর। আল্লাহর নূরকে আল্লাহ পাক কোনো জাহেলের সিনায় দেয় না, এবং গুনাহগারের সিনার মধ্যে আল্লাহ পাক নূর দেন না। এই জন্য কথাগুলো একটু করা হলো, আমাদের পরিস্থিতির দিকে এখন লক্ষ্য করা উচিত। কয়জন দ্বীনি ইলম, হাকিকতে ইলম নিয়ে বের হচ্ছে, এগুলি চিন্তার বিষয়। মাদ্রাসার অভাব নাই, ছাত্রের অভাব নাই, কিন্তু আসল হাকিকতে যিনি আলেম, এমন আলেম তৈরি করা বড় কঠিন হয়ে পড়ছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, ইসলামী শিক্ষা রিসার্চ কেন্দ্র হিসেবে আমরা ঢাকাতে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে কোরআন রিসার্চ কেন্দ্র খুলছি এবং শরিয়া বোর্ড গঠন করছি। দেশের সম্মানিত উলামায়ে কেরাম, যাদের কথা মানুষ মূল্যায়ন করে এবং যারা হাকিকতে মুফতি, এদেরকে নিয়ে আমরা শরিয়া বোর্ড গঠন করছি। আজকের প্রধান আলোচক হযরতুল আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন জিয়া বারাকাল্লাহু ফি হায়াতে, ওনাকেও রাখা হয়েছে। বড় বোর্ড তৈরি হচ্ছে। কেন? এখন আমরা দেখি রাস্তাঘাটে ফতুয়া দেওয়া হয়, রাস্তাঘাটেই ফতুয়া দেওয়া হয়। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই মেস্তাকে আমরা নাই, জাহেলদের তবাকাত বেড়ে গিয়েছে। এই জন্য দ্বীনকে হেফাজতের জন্য, শরঈ কাওয়ানিনকে হেফাজতের জন্য আমরা আজ ইন্টারন্যাশনাল ভাবে সরকারি সহযোগিতার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ শরিয়া বোর্ড গঠন করতে যাচ্ছি। আমি সকলকে অনুরোধ করব আমাদের সহযোগিতা করবেন। কারণ আমরা এখন সমাজে বক্তব্য শুনতেছি বিভিন্ন আলেমদের মুখে, যারা কি বলে নিজেই জানে না, কি সে উক্তি করে সে নিজেই জানে না। রসুলের ব্যাপারে,
আজওয়াজ মুতাহহারাতদের ব্যাপারে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে, আউলিয়া কেরামদের ব্যাপারে যে সমস্ত উক্তি করা হয়, এই সমস্ত উক্তি কিন্তু আমরা যা লক্ষ্য করছি ঈমান নষ্ট হওয়ার প্রধান কারণ হয়ে যাবে। এই জন্য থানভী সাহেব রাহিমাহুল্লাহর একটা শায়ের আমার ইয়াদ এসেছে, হ্যায় তবাহি दीन की इन तीन से मीर जालिम पीर जाहिल आलम बद्दीन से। आज आलम बद्दीन समाजेर मध्य सैलाब হয়ে গেছে। কয়জন হক্কানি আলেম পাওয়া যায়? দীনহুম দানানিরহুম। আজ আমরা দিনকে পয়সার বিনিময়ে আমরা বিক্রি করি। এগুলি থেকে সাবধান থাকতে হবে। এজন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা বের হচ্ছে, এদেরকে আরবির উপর দক্ষতা লাভ করতে হবে, বাংলার উপর দক্ষতা লাভ করতে হবে, ইংরেজির প্রতি দক্ষতা লাভ করতে হবে। কেন? গোটা দুনিয়াব্যাপী দ্বীনি তালিম, দ্বীনের দাওয়াত আপনাদেরকে পৌঁছাতে হবে। এই জন্য সেরকম যোগ্যতা হাসিল করতে হবে। এই জন্য আজকে আপনাদের অনুষ্ঠানগুলি এবং কার্যকলাপ খোঁজ খবর নিতে হবে। আপনি এমনি জান্নাতে যাবেন এত সহজ নয়। জীবনের সব হিসাব দেওয়ার পর যদি জান্নাতি হন, জান্নাতে ঢুকবেন, ওয়া ইল্লা ফি জাহান্নাম। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। এই জন্য ইনশাআল্লাহ কথাগুলি একটু কড়া হলো, যা আমরা প্র্যাকটিক্যাল দেখতেছি সমাজের মধ্যে, সেই কথাগুলি বলছি। কিন্তু আর আলেমের ওকারত দিয়ে চলতে হবে। খতিব তার দায়িত্ব পালন করতে, তার ইজ্জত সে নিজেকে হেফাজত করতে হবে। আমরা দেখেছি প্রধানমন্ত্রী যেদিন পালিয়েছে, বাইতুল মুকাররমের খতিবও পালিয়েছে। ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? তো আন্দর কিল্লার খতিবও পালিয়েছে। কোথায় আছে সে? আমরা চাপলুসি করি না। 17 বৎসর জীবন বাজি রেখে কথা বলেছি। অনেক সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে। আল্লাহ পাক হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই স্বাধীন হওয়ার, বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার 2 জুমা আগে জুমার নামাজ পড়াতে যাচ্ছে, আমি সিঁড়ি দিয়ে উঠতেছি, তখন দেখতেছি পুলিশ কমিশনার আমার সামনে দাঁড়িয়ে বললেন, আজকের কি খুতবা হবে? পুলিশ কমিশনার জিজ্ঞাসা করে আজকের কি খুতবা হবে, অথচ সূরা ফাতিহা পড়তে দিলে 1000 ভুল হবে। তো আমি বললাম, কি খুতবা হবে আজকে? আমার মুসাল্লিদের সাথে যে বসবেন মসজিদে, আমার বক্তব্য শুনে বুঝতে পারবেন কিসের উপরে আমি বক্তব্য দিচ্ছি। তখন আমাকে বললো যে হুজুর ওযু করে আসে। ওই যে ওযু করতে গেলেন, আজ পর্যন্ত আর মোলাকাত হয়নি। ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত হয় কিনা আল্লাহ সন্দেহ আছে। এই বেয়াদবদেরকে 5 তারিখ যুব শ্রেণী সে থানা থেকে ধরে নিয়ে শরীরের পোশাক খুলে রাস্তার মধ্যে হেঁচড়াইছে। এটি হলো বেয়াদবদের শিক্ষা। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আলেমের কদর দিতে হবে। আলেমের ওকারত, আলেম নিজে এটা নিজেকে সেই সংশোধন করতে হবে, সে রাখতে হবে, ধরে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এবং হাফেজ নুরুল্লাহ আমার খুব মহাব্বতী মানুষ, প্রত্যেক বৎসর আমাদের শাহী মসজিদে সে সলাতুত তারাবিহ আদায় করে এবং কিয়ামুল লাইলও উনি আমাদের সাথে শরীক হন। মাশাআল্লাহ, যোগ্য ছেলে। আল্লাহ পাক তাকে আরও যোগ্যতা দান করুন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক কবুল করুন এবং আল্লাহর তরফ থেকে ইমদাদ যেন আসে তাদের উপর। আল্লাহ পাক আমাদের সকলকে মুকাররব বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করুন, আমিন। আজকে আর বেশি না, বিক্ষিপ্ত কিছু কথা বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে সহি দিন শিখে দিনের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। হাদা মা আন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.